আপনার স্বামীকে যদি বশীকরণ করতে চান, আপনার স্ত্রীকে যদি বশীকরণ করতে চান, অর্থাৎ আপনার প্রতি যদি আকৃষ্ট করতে চান, আপনার শাশুড়ি ভালো না তো একটু থামুন, ভিডিওটা দেখেন। আমি কোরআন থেকে ছোট্ট একটি সূরাতুল ইখলাসের আমল শিখিয়ে দেব। যে নিয়মে শিখিয়ে দেব ওই নিয়মে আপনি যদি সূরাটি তেলাওয়াত করে নামের মধ্যে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ সংসারের মধ্যে আল্লাহ তাআলা মিল মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিবেন। আপনার স্ত্রীকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন, আপনার স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন। আপনার শাশুড়ি ভালো না তো, শাশুড়ি বেশি গিরগির করে তো, তাহলে আপনি শাশুড়িকে কব্জ করার জন্য, বশীকরণ করার জন্য, আপনার প্রতি আকৃষ্ট করার জন্য, আপনাকে মহব্বত করার জন্য আজকের আমলটা আপনি করে যেতে পারেন। কোরআন থেকে আমল, একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখেন। দেখুন, আমরা একটু এদিক সেদিক হলে আমরা মানুষকে আকৃষ্ট করার জন্য তাবিজ ব্যবহার করি, মানে কবিরাজের কাছে চলে যাই। এগুলো করার চেয়ে কোরআন আছে আপনার কাছে। আল্লাহ তাআলার এমন কিছু বান্দা পৃথিবীতে ছিলেন, এখনো আছে কিছু, কোরআনুল কারীম থেকে রিসার্চ করে 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 তারা আমাদেরকে কিছু আমল শিখিয়ে দিয়েছেন। ঠিক আছে না? তারা রিসার্চ করতেন কোরআন, তারা রিসার্চ করতেন হাদিস, আর আমরা রিসার্চ করতে থাকি বর্তমান যুব সমাজ, ইয়াং পিপল, যুব সমাজ যারা রয়েছে, বিশেষ করে আমরা রিসার্চ করি মোবাইলের মধ্যে। মোবাইল নিয়ে সারা দিন সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকি, কোথায় কি কি আছে দেখতে থাকি। অথচ আমরাও মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। একটু কি চিন্তা করেছেন কখনো আপনার কি নিয়ে পড়ে থাকা উচিত ছিল? আপনি যাবেন কোথায়? আপনি করছেনটা কি? একটু কি কখনো ভেবেছেন আপনার কোরআন রিসার্চ করা প্রয়োজন? আপনি কোরআন নিয়ে রিসার্চ করবেন, আপনি হাদিস নিয়ে রিসার্চ করবেন। এগুলো নাই, বস্তু পূজা করি, বস্তু। স্বামী ভালো না, স্ত্রী ভালো না, নাটক দেখে, সিনেমা দেখে আমরা সেখান থেকে ফলো করার চেষ্টা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কখনো সম্ভব না। ইসলাম ধর্মের ভেতরে যত স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসার কথাই বলেন, আমি বলবো মুসলমানদের ভেতরে আছে। আর কোনো ধর্মের ভেতরে মুসলমানের মতো সুন্দর কালচার, সভ্যতা কোনো ধর্মের মধ্যে নাই। আমরা তো এখন এগুলো বাদ দিয়ে ফেলেছি, ইসলাম ধর্মকে ফলো করা বাদ দিয়ে ফেলেছি। আমরা ইহুদি খ্রিস্টানের সভ্যতাগুলোকে আমরা ফলো করতেছি। এক কথাই ওইটাই যে আমরা পশ্চিমাদেরকে ফলো করতেছি। অথচ কত সুন্দর ইসলাম ধর্ম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কত সুন্দর। সূর্যের কথা আমি আপনাদেরকে সবসময় বলি, এখন আমরা পশ্চিমাদের কালচারে অভ্যস্ত হয়ে গেছি। অথচ পশ্চিমাদের ভেতরে এখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার তারা পালন করতেছে। দিনে দিনে এর জন্য তো খ্রিস্টানরা মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক না? সূর্য আমাদেরকে মেসেজ দেয়, সূর্য আমাদেরকে মেসেজ দেয়, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা শোনো। সূর্য যখন ঢুকে যায় পশ্চিম দিক দিয়ে, তখন আমাদেরকে সূর্য মেসেজ দেয়, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা শোনো, তোমাদেরকেই আমি একটা মেসেজ দিয়ে যাই। তোমরা মুসলমান, তোমরা কখনো পশ্চিমাদের কালচারের সভ্যতায় তোমরা অর্জন করবা না। আমি যেভাবে পশ্চিম দিকে গেলে ডুবে যাই, আমার অস্তিত্ব আর থাকে না। সূর্য আমাদেরকে মেসেজ দেয়, তেমনিভাবে তোমরাও যদি পশ্চিমাদের কালচারে ডুবে যাও, তোমরা যদি পশ্চিমাদের কালচারগুলো অবলম্বন করার জন্য মরিয়া হয়ে যাও, তোমরাও জেনে নাও তোমরাও ডুবে যাইবা জাহান্নামের আগুনে। সূর্য যখন ঢুকে যায় পশ্চিম দিক দিয়ে, সূর্যের অস্তিত্ব আমরা খুঁজে পাই না, রাত হয়ে যায়, ঠিক না? সূর্য আমাদেরকে একটা মেসেজ দিতে চাই, হে দুনিয়ার মানুষ, আমি যেভাবে পশ্চিম দিকে গেলে ডুবে যাচ্ছি, তোমরাও যদি পশ্চিমাদের কালচার নিয়ে ব্যস্ত হয়ে যাও, তোমরাও ডুবে যাইবা। আমরা তো এখন সংসারের প্রতি এত আকৃষ্ট না, আমরা ফরুকের সাথে আকৃষ্ট হয়ে গেছি, গুনাহের সাথে আকৃষ্ট হয়ে গেছি। শুধু গুনাহ গুনাহ গুনাহ, আল্লাহ, প্রতিটি সেকেন্ডে প্রতিটি মিনিটে আমরা কিন্তু গুনাহ করতেছি। ওকে, ফাইন। এজন্য আসুন কোরআনুল কারীমের ভেতরে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিগুলো অবলম্বন করুন, শান্তি পাবেন। এই পৃথিবীতে আমি একটা কথা বারবার আপনাদেরকে বলেছি, দুনিয়ার যে সমস্ত তাবিজ ব্যবহার করেন না কেন, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা,
এগুলো বৃদ্ধি করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে ফলো করেন সংসারে শান্তি আনার জন্যে, দেখবেন সংসারের মধ্যে অনেক 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 শান্তি এসে গেছে। যেমন আমি যদি বলি, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বেন, তাদের লাইফস্টাইল কেমন ছিল, সংসার জীবন কেমন ছিল, যত বেশি পড়বেন তত বেশি মুগ্ধ হয়ে যাবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন গোসলখানায় ঢুকতাম, গোসলের কাজ শেষ করে আমি গোসল করে বেরিয়ে যাইতাম, আমাকে নবী আলাইহিস সালাতু সালাম বলতেন যে আয়েশা, তুমি এই যে গোসল করেছো, কোন পাশ দিয়ে গোসল করেছো, কিভাবে করেছো, বালতির কোন কোন জায়গায় তোমার হাত লেগেছে, আমি ওইভাবে গোসল করব। সুবহানাল্লাহ, কেয়ার করেছেন, সম্মান দিয়েছেন। এভাবে আমরা যদি একে অপরকে কেয়ার করে সম্মান দিই, হক আদায় করার প্রতি যদি একটু যত্নশীল হয়, ইনশাআল্লাহ সংসার আমাদের শান্তি আসবে, অশান্তিগুলো আমাদের থেকে দূর হয়ে যাবে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, কামা তুদিনু তুদানু, সম্মান দিতে জানলে সম্মান পাবেন। একতরফা ভালোবাসা হয় না ভাই, আপনি সম্মান দিবেন, আপনাকে সম্মান করবে। এভাবে আমাদের সংসার চালিয়ে যেতে হবে। যাই হোক, আমি সূরাতুল ইখলাসের আমলটা আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস যদি আমি যে নিয়মে বলে দেবো, সে নিয়ম অনুযায়ী যদি নামের উপর ফু দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আছে। সূরাতুল ইখলাস, এই সূরা যদিও অনেক ছোট্ট একটি সূরা, এটার পাওয়ার অনেক 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 বেশি। এই সূরাটি কোন সময় নাজিল করেছিলেন জানেন? মক্কাতে। যখন মক্কার কাফেরদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মক্কাবাসী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কাবাসী তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, মূর্তি পূজা করা যাবে না, সূর্য পূজা করা যাবে না, গরু পূজা করা যাবে না, গাছ পূজা করা যাবে না। এইভাবে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করলো, তখন মক্কার কাফেরগণ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসলেন। আসার পরে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য বলতেছো, সেই আল্লাহর পরিচয়টা আমাদেরকে একটু দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু টেনশনে পড়ে গেলেন, কিরে আমি কিভাবে তোমাদেরকে উত্তর দেব। আল্লাহ রাসূল একটু টেনশনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ পাক আসমানের মধ্যে জিবরাইলকে ডাক দিলেন, আইনা জিবরাইল, হে জিবরাইল তুমি কই? জিবরাইল উপস্থিত হয়ে গেলেন, লাব্বাইক আল্লাহ, আমি তো উপস্থিত হয়ে গেলাম। তখন জিবরাইলকে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, হে জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে মক্কার কাফেরগণ আমার পরিচয় চেয়েছে, যাও জিবরাইল আমার বন্ধুকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শুনিয়ে দাও। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে শুনিয়ে দাও। আল্লাহর পরিচয় ওই সূরার মধ্যে রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। বন্ধু, আপনি মক্কার কাফেরদেরকে বলে দিন যে আমি আল্লাহ এক, আমি কারো মুখাপেক্ষী নন, আমার কাছ থেকে কেউ জন্ম নেয় নাই, আমি কাউকে জন্ম দেই নাই। এই যে পরিচয়টা তুলে ধরাচ্ছেন সূরাতুল ইখলাসের মধ্যে। তো আল্লাহ তাআলার যেই সূরার মধ্যে প্রশংসা রয়েছে, বড়ত্বর পরিচয় রয়েছে, সেই সূরাটির ফজিলত কম হতে পারে নাকি বেশ হতে পারে, আপনি যদি অ্যানালাইসিস করেন বুঝতে পারবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যখন আপনার স্বামী স্ত্রী দেখতেছেন যে ভালোবাসার ইদ্যত সম্পর্কগুলো তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীকে পছন্দ করে না, স্ত্রী স্বামীকে পছন্দ করে না, আমি আপনাদেরকে বলবো আজকের আমলটি আপনারা করবেন। কিভাবে করবেন? প্রথম নাম্বারে আপনি উজু করে নেবেন, নামাজের জন্য যেভাবে উজু করেন ওইভাবে উজু করে নেবেন। উজু করার পরে আপনি কিবলামুখী হয়ে বসবেন। কিবলামুখী হয়ে বসে একটা খাতা নেবেন, একটা কলম নেবেন। ওই খাতার মধ্যে আপনি যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন, যাকে আপনার জন্য পাগল করতে চাচ্ছেন, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, শাশুড়ি হতে পারে, তাদেরকে যদি আপনি আকৃষ্ট করতে চান, একটা খাতার মধ্যে নাম লিখবেন, তার বাবার নাম লিখবেন, তার দাদার নাম লিখবেন। এইভাবে যদি জানা থাকে ওই পর্যন্ত লিখবেন। আর যদি জানা না থাকে, শুধুমাত্র যে ব্যক্তিকে আপনি পাগল করতে চাচ্ছেন ওই ব্যক্তির নাম আর ওই ব্যক্তির মা বাবার নাম লিখবেন। খাতার মধ্যে লিখার পরে
খাতাটা আপনার কাছে রেখে দিবেন। এরপর 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পাঠ করবেন 3 বার। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে খাতার মধ্যে যে নাম লিখেছেন ওই নামের মধ্যে মা বাবার কথা স্মরণ করে আপনার উদ্দেশ্যটা মনে মনে আইনা ওই নামের মধ্যে একটি ফু দিবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরাতুল ইখলাস 7 বার তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 7 বার বিসমিল্লাহ সহ। দেখেন সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি সূরাতুল ইখলাস সহি শুদ্ধ করে 7 বার তেলাওয়াত করে শেষ করে ফেলবেন, তখন আপনি যে নাম লিখেছেন খাতায় ওই খাতার মধ্যে আপনি একটি ফু দিবেন। এরপরে আপনি শেষ আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করে ওই নামের মধ্যে আরেকটি ফু দিবেন। মোট 3টি ফু দিবেন। ফু দেওয়ার পরেই আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমার প্রিয় মানুষটাকে আপনি আমার প্রতি আকৃষ্ট করে দিন। আল্লাহ, আমার প্রিয় মানুষটা আমাকে পছন্দ করে না। আল্লাহ, আমার শাশুড়ি আমাকে পছন্দ করে না। এভাবে দোয়া করবেন। আর হচ্ছে যে কাগজের মধ্যে আপনি নাম লিখেছেন ওই নামটা হচ্ছে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবেন, অথবা আপনি চাইলে সেটা মাটির নিচে দাফন করে ফেলবেন। মনে মনে ভাববেন যে আল্লাহ, আমি কি উদ্দেশ্য নিয়ে করতেছি আল্লাহ আপনি তো জানেন। তবে হ্যাঁ, একটা কথা আমাদের এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন, হালাল কাজের জন্য আমলটি করবেন। হারাম সম্পর্কের জন্য, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের অন্তর ভেতরে ভালোবাসা বৃদ্ধি করার জন্য এই আমলটি প্রযোজ্য হবে না। কেননা কুরআনুল কারীম পবিত্র বন্ধনের জন্য, স্বামী স্ত্রীর বন্ধনের জন্য, হ্যাঁ, ছেলে মেয়ে মা বাবার বন্ধনের জন্য, শাশুড়ি বন্ধনের জন্য আমলটি করতে পারেন। হারাম কাজে কখনো আমলটি করার চেষ্টা করবেন, আল্লাহ নারাজ হয়ে যেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ, যে সমস্ত ভাই বোন আল্লাহ সংসার নিয়ে অশান্তিতে আছেন, আল্লাহ প্রিয় মানুষটা তাদেরকে ভুলে গেছেন, ফেলে গেছেন, আল্লাহ তাদেরকে প্রিয় মানুষটা আবার কাছে এনে দিন। আল্লাহ, আমাদের সংসারে অশান্তিতে আছি, আল্লাহ আমরা সংসারের মধ্যে অশান্তি নিয়ে জীবন যাপন করতেছি, আল্লাহ সংসারে শান্তি দান করুন। আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসার ইদ্দত সম্পর্কে বৃদ্ধি করে দিন। আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।